জেড খান পান্না বিশিষ্ট আইনজীবী, আলোচিত সমালোচিত বিতর্কিত আইনজীবী হিসেবে তিনি বাংলাদেশের সর্বমহলে পরিচিতি লাভ করেছে। তিনি গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আদালতে গিয়েছিলেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড খান পান্নাকে যে মানে আমরা হাসিনার দোসর বলবো সেটা আমরা বলতে পারি না, কিন্তু সাম্প্রতিক তার কার্যকলাপ ক্রমশই হাসিনার পক্ষে চলে যাচ্ছে এবং তিনি নিজেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একজন দোসর হিসেবে প্রমাণিত করছেন। আমি সেই বিষয়ে আসছি, কিন্তু প্রথমে আমরা একটু দেখে নেই। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সুপ্রিম কোর্টে তিনি ছাত্রদের পক্ষে গিয়েছিলেন আদালতে হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য। পরবর্তীতে হাসিনা সরকারের পতন হয় এবং তিনি ভারতে পালিয়ে যান। যাই হোক, সেই জেড খান পান্না প্রবীণ আইনজীবী, তার বিরুদ্ধে মামলা করেন এক আবু বকর নামে একজন ব্যক্তি, এবং সেই ব্যক্তি মামলার এজাহারে জেড খান পান্নাকে হত্যা চেষ্টার মামলা আসামি করা হয়। সেদিন জেড খান পান্না বলেছিলেন যে আমাকে এক নম্বর আসামি করলে ভালো হতো। পরবর্তীতে সেই মামলাকারী জেড খান পান্নার ব্যাপারে বলেছেন তিনি জেড খান পান্নাকে চিনেনি না, কে বা কারা তার নাম সংযুক্ত করেছেন এই মামলায়। পরবর্তীতে জেড খান পান্নার নাম বাতিল করা হয়। এখন আমরা আসি, জেড খান পান্না কেন ক্রমশই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই মনে আছেন, কিছুদিন আগে জয়পুরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি সরাসরি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ আবু সাইদকে সরাসরি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অর্থাৎ উর্মি বলেছিলেন যে আবু সাইদ একজন সন্ত্রাসী এবং তার দলের লোকজনের হাতেই তিনি নিহত হয়েছেন। এখানে পুলিশের কোনো ভূমিকা ছিল না, পুলিশ তাকে হত্যা করেনি। সেই কথাটা আমরা কেউ ভুলিনি। পরবর্তীতে অনেক জল বিভিন্ন জায়গায় গড়িয়েছে এবং সে উর্মি গ্রেপ্তার হওয়ার পরে তাকে আদালতে নেওয়া হয়েছে। সেই উর্মির পক্ষে কথা বলেছিলেন সেই সময় এই জেড খান পান্না। আমার বুঝতে অসুবিধা হচ্ছে, কিংবা আমি বুঝতে পারছি না এই জেড খান্না কেন ফেসিবাদী হাসিনার সুরে যারা গান গাচ্ছে তাদের পক্ষে কথা বলছেন। তিনি উর্মির পক্ষ নিয়ে যে কথা বলেছিলেন সেটা আমি বলি। উর্মির পক্ষে কথা বলা আইনজীবী পান্নাকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব, অর্থাৎ পান্না উর্মির পক্ষ নিয়ে তাকে স্যালুট দিয়েছিলেন যে অত্যন্ত গৌরবময় কথা বলেছেন এই উর্মি। কিন্তু জেড খান পান্না একজন আইনজীবী, তিনি বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের কি করণীয় বা কোন পদ্ধতি অনুসরণ করে চাকরি করা উচিত সেটা সম্পর্কে তিনি ভালোভাবে অবহিত আছেন। তিনি কি জানেন না যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন সরকারি একজন কর্মকর্তা, তিনি কখনোই সরকারের বিরুদ্ধাচরণ করতে পারেন না। এবং গত ফ্যাসিস্ট হাসিনা সরকার, যিনি গণরোষের মধ্যে পলাতক হয়েছেন, ভারতে পালিয়ে গেছেন, তার পক্ষে সেই উর্মি কথা বলেছেন। সেই উর্মির পক্ষে কথা বলে জেড খান পান্না আলোচনার টেবিলে উঠে আসেন এবং তিনি এমন ন্যাক্কারজনকভাবে উর্মিকে সমর্থন করেন যে উর্মিকে তিনি স্যালুট জানাচ্ছেন উর্মির কথাবার্তার জন্য। ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মন্তব্য করে বরখাস্ত হওয়া লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির পক্ষে কথা বলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড খান পান্নার সমালোচনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি কি বলেছিলেন? ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মন্তব্য করে বরখাস্ত হওয়া লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মির পক্ষে কথা বলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড খান পান্নার সমালোচনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, তাবাসসুম উর্মি বাক স্বাধীনতার বলি নন, তিনি সরকারের শৃঙ্খলা বিধি ভঙ্গ করেছেন। এটা জেড খান পান্নাও ভালোভাবেই জানেন, আর এই যৌক্তিক কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তার হওয়ার কথা পক্ষপাতহীন, কিন্তু তিনি স্বৈরশাসকের পক্ষে অবস্থান নিয়েছেন। শফিকুল আলম লিখেছেন, আইনজীবী জেড খান পান্না তাকে স্যালুট জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। কয়েকদিন আগে পান্না অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বর্জ্য বলে সমালোচনা করেছিলেন। শফিকুল আলম বলেন, আইনজীবী জেড খান পান্না তাকে স্যালুট জানিয়েছেন। কয়েকদিন আগে পান্না অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে বর্জ্য বলে সমালোচনা করেছিলেন। আমি
অবাক হয়নি। সারা জীবনে তিনি খুবই গড়পড়তা মানের একজন আইনজীবী ছিলেন, তবে কোনোভাবে তিনি শোরগোল তৈরিতে ওস্তাদ। হয়তো এ কারণেই তিনি আজকের এই অবস্থানে এসেছেন, অর্থাৎ তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার জন্য এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং দিচ্ছেন। অবশেষে শেষ পর্যন্ত একটি আতঙ্কজনিত একটি বক্তব্য দিয়ে তিনি আলোচনার টেবিলের শীর্ষ পর্যায়ে চলে এলেন। সেটি হচ্ছে, তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন যদি তাকে সুযোগ দেওয়া হয় তাহলে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়বেন। অথচ গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তিনি কঠোরভাবে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন, কিন্তু সেই জেডাই খান পান্নাই এখন হাসিনার পক্ষ নিলেন। তার মানে কি দাঁড়ায়, তিনি কি জেডাই খান পান্নাকে তাকে আলোচনা টেবিলে ভাইরাল করার জন্য এই ধরনের কার্যকলাপ চালাচ্ছেন, নাকি কোনো বড় শক্তি বা বড় দেশের ইন্ধনে তিনি এই ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র সমন্বয়কদেরকে ব্যর্থ করার জন্য এজেন্ডায় নেমেছেন? তিনি বলেছেন সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষে লড়ব জেডাই খান পান্না। সেটা কিভাবে লড়বেন এটা তিনি বিস্তারিত বলেছেন। বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে এই কথা বলেন জেডাই খান পান্না। পরে জেডাই খান পান্না নিজেই ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত শুনানির সময় কেউ একজন আমাকে জানতে চান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি হাসিনার পক্ষে মামলা করার জন্য তাকে ডাকা হয় তাহলে কি তিনি যাবেন কিনা। তখন এই উত্তরে তিনি বলেছেন, অবশ্যই আমি একজন আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে লড়ব। আদালতে নিয়মিত শুনানির সময় আমি কারো পক্ষে লড়ব কি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার, সুযোগ আসলে অবশ্যই শেখ হাসিনার পক্ষে লড়ব। অথচ সে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তিনি বহুবার হাসিনার বিপক্ষে কথা বলেছেন। এখন হঠাৎ করে তিনি কেন শেখ হাসিনার পক্ষ অবলম্বন করলেন, অর্থাৎ ফ্যাসিস্টদের দোষর হয়ে গেলেন, এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন, অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা সরব ছিলেন, এখন তার পক্ষে লড়তে চাইছেন, এটি আপনার অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? অর্থাৎ তিনি আগে হাসিনার বিপক্ষে ছিলেন, এখন সেই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে তিনি লড়তে চান। এর উত্তরে তিনি বলেছিলেন, প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে, অর্থাৎ শেখ হাসিনারও আইনি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। মানবিক দিক বিবেচনা করে আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করছি। এটা তো আসলে তা না, তিনি শেখ হাসিনার দোষর হিসেবে তিনি ভিতরে ভিতরে কাজ করছেন। মানবিক বা আইনি পাওয়ার সুযোগ সবারই আছে। হাসিনা সরকার আমলে কি সবাইকে কি এই সুযোগ দেওয়া হয়েছিল? দেওয়া হয়নি। তারা একতরফাভাবে বিভিন্ন মামলা পরিচালনা করে রায় ঘোষণা করেছিলেন। তখন জেডাই খান পান্না কোথায় ছিলেন? এখন হঠাৎ করে শেখ হাসিনার পক্ষে তিনি দাঁড়ানোর জন্য মানবিক দিক দেখছেন, বিভিন্ন কথা বলছেন। তিনি আরও যুক্ত করেছেন, তবে আমি যে কোনো অপরাধের প্রতি শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে এই ব্যাপারে তিনি আরও বললেন। অর্থাৎ হাসিনার পক্ষে যদি কোনো রায় আসে মৃত্যুদণ্ড, তাহলে তিনি সেটার বিপক্ষে। তিনি কোনোভাবেই হাসিনার মৃত্যুদণ্ড চান না। শাস্তি হোক সেটা অন্য ব্যাপার, কিন্তু তিনি হাসিনার পক্ষে যেতে চান না। জেডাই খান পান্না একের পর এক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি খসড়া অনুমোদন করেছেন, অর্থাৎ অধ্যাদেশ জারি করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সব ধরনের কার্যকলাপ বৈধ এবং কোনো আদালতে এই নিয়ে প্রশ্ন করা যাবে না। আরও অনেক ধারা রয়েছে। সেই ব্যাপারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছে, বলে অন্তর্বর্তীকালীন সরকারের এই অধ্যাদেশটি শয়তানি অধ্যাদেশে রূপ নেবে, অর্থাৎ এখানে দমন নিপীড়ন বিভিন্ন দলকে শাস্তি করার জন্যই এটা করা হচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে থাকার জন্যই এই ধরনের খসড়া অধ্যাদেশ জারি করতে যাচ্ছে। আমাদের জনগণের প্রশ্ন, জেডাই খান পান্না হঠাৎ করে কেন শেখ হাসিনার দোষর হয়ে গেলেন, কিংবা তার পক্ষে লড়াই করার জন্য, তার মানবিক আইনি লড়াই পাওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে উঠলেন? তাহলে কি তিনি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কিংবা ভারতীয় কিংবা বর্তমানে কোনো বিশেষ বাহিনীর
চাপের মুখে কি এই ধরনের কার্যকলাপে লিপ্ত হচ্ছেন তা জানি না। অনেকে আবার বলছেন জেডাই খান পান্না আগাগোড়াই একজন শয়তান প্রকৃতির আইনজীবী ছিলেন। তিনি কখনোই একজন ভালো মাপের আইনজীবী ছিলেন না, তিনি গড়পড়তা আইনজীবী ছিলেন। তিনি আলোচনার টেবিলে আসার জন্য অর্থাৎ নিজের দর বাড়ানোর জন্য এই ধরনের কথা বলে সবসময় তিনি ভাইরাল হয়ে থাকেন। এখনও তিনি তাই করছেন। অর্থাৎ এখন যদি শেখ হাসিনার পক্ষে দু চারটা কথা বলে তাহলে তার কেসের সংখ্যা বাড়বে এবং তিনি বিশ্বব্যাপী নাম কুড়াবেন এই। কিন্তু অথচ তিনি যে একটা বিতর্কিত কার্যকলাপের মধ্য দিয়ে তার যাত্রা শুরু করছেন সেটা তিনি বুঝতে পারছেন না। আমরা আশা করব জেডাই খান পান্না ভবিষ্যতে আর যেন এই ধরনের কার্যকলাপ না করেন এবং এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখেন।